শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। এটা খেতে খুবই ভালোবাসে আমাদের সবাই। অনেক দিন ধরেই ছেলেমেয়ে বলছে মা তুমি ওইটা করো ফল দিয়ে, তাই আজকে এটা আমি করব। প্রথমে দেখো রুম টেম্পারেচারে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। এতে আমি এই যে কাস্টার্ড পাউডার 2 চামচে দেব, দিয়ে এটাকে গুলে রেখে দেবো। আর নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো চিনি। আর এতে নিয়ে নিয়েছি ফল, আপেল কুচি, এই যে দেখতে পাচ্ছ আঙুর কুচি, কিছুটা কাজু বাদাম কুচি, একটা কলা, বেদানা, ফুটি নিয়েছি একটু কুচো করে, সামান্য একটু শশা, এখানে একটু খেজুর, এই ফলগুলো নিয়েছি। চলো এবার দুধটা ফোটাতে দিই। যে দুধটা আমি একটা পাত্রে দুধ ফোটাতে দিয়েছি। এই যে ফুট ধরে গেছে, এখন আমি চিনিটা ঢেলে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি এবার একটু নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা এর মধ্যে মিশে যায়। দুধটা ফুটছে, এবার আমি কাস্টার্ড পাউডারটা এতে ঢেলে দিলাম। দিয়ে আবারও একটু ঘন করে ফোটাবো, নেড়ে নেড়ে। যতক্ষণ না একটা ঘন ভাবটা আসে। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো সামান্য একটু সেন্টের জন্য ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একটা কিরকম ঘনত্ব চলে এসছে। ব্যাস, এবার আমি এটাকে নাবিয়ে নেবো। নেড়ে নেড়ে ভালো করে করে নিলাম। এটা আমার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ঘনটা কীরকম হয়েছে। এরকম হয়ে গেলে এবার আমি এটা অফ করে দিলাম, করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো, তারপর ফলগুলো দেবো। যে কাস্টার্ডটা আমার ঠান্ডা হয়ে গেছে একটা পাত্রে, এবার আমি ঢেলে নিলাম। এবার আমি একটা একটা করে সব রকম ফল এতে দিয়ে দেবো। তুমি খেজুরটা দিলাম, শসা, ফুটি, আপেলগুলো দিয়ে দিলাম, কলা, আঙুরগুলো দিয়ে দিচ্ছি, কাজু, বেদানা সব দিয়ে দিলাম। এইটুকু রেখে দিলাম গার্নিশ করার জন্য। দিয়ে আমি এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। ওপর দিয়ে গার্নিশ করার জন্য আবারও আমি একটু বেদানা ছড়িয়ে দিলাম।
আমার এই ফুড কাস্টার্ডটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলো না।